নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তোমাদের আপকামিং অড সেমিস্টার এক্সামিনেশনে আর কিন্তু একদম সময় নেই। ইংরেজি জানুয়ারি মাসের এই মাসেরই 27 তারিখ থেকে শুরু হচ্ছে তোমাদের এক্সামিনেশন, এবং সেখানে অ্যাপ্লাইড কেমিস্ট্রি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট রয়েছে তোমাদের। তো আজকে আলোচনা করব অ্যাপ্লাইড কেমিস্ট্রির সাজেস্টিভ ক্লাস, যেখানে আমি তোমাদের সাজেশন দেব। এটা কিন্তু পার্ট 1 বা প্রথম ক্লাস বলতে পারো তোমরা এটাকে। তো এরকম টোটাল কিন্তু 10টা পার্ট আসবে, অর্থাৎ টোটাল 30টা তোমাদের কিন্তু লং কোশ্চেন্স আসবে 8 মার্কস করে। তোমরা জানো তোমাদের সেমিস্টারে তোমাদের 5টা প্রশ্ন সলিউশন করতে হবে, 8 মার্কসের 5 8 40, প্রায় 9টা মতো প্রশ্ন থাকবে। তো আমি এখানে টোটাল তোমাদের কিন্তু 10টা ক্লাসে 30টা প্রশ্ন দেবো। এই 30টা প্রশ্ন করে গেলে তোমরা অনায়াসেই কিন্তু এক্সামিনেশনে পাস তো করবে, খুব ভালো নাম্বার নিয়ে পাস করার সম্ভাবনাও খুব কম নেই। তো চলো একদম ভাট নামকের ডাইরেক্ট আমরা কোশ্চেনে জাম্প করি। কোশ্চেন নাম্বার 1, দেখো 8 নম্বরের কোশ্চেন আসবে। তো এমনটা হতে পারে যে 8 নম্বরে একটাই প্রশ্ন চলে এলো বা পার্ট বাই পার্ট এলো। তো এখন অবধি আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখলাম পার্ট বাই পার্ট প্রশ্নই কিন্তু আসার সম্ভাবনা সর্বাধিক, তাই পার্ট বাই পার্ট প্রশ্নগুলো চুজ করেছি। 8 মার্কসের প্রশ্নগুলো কোনো একটা পার্টে আমি ডিটেলসে তোমাদের বলে দেবো। তো দেখো অপশন এতে কি রেখেছে, হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন অ্যাটম ইন কে টুও যে অ্যাটম রয়েছে সেখানের মধ্যে অক্সিজেনের অ্যাটম অক্সিডেশন নাম্বার চেয়েছে। অক্সিডেশন অ্যান্ড রিডাকশন প্রসেস অকার সাইমেন্টেনিয়াসলি, এক্সপ্লেন উইথ সুইটেবল এক্সাম্পল। উদাহরণ সহযোগে দেখাতে হবে যে জারণ এবং বিজারণ যে প্রক্রিয়া, সেই দুটো প্রক্রিয়া কিন্তু একসঙ্গেই ঘটে, সেটা দেখাতে বলেছে। এবং এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবারের কিন্তু সেমিস্টার এক্সামের জন্য। ঠিক আছে, নেক্সট দেখো বি, এরই বি পার্ট। তাহলে প্রথমটা যদি করো তাতে 4 মার্কস রয়েছে, অর্থাৎ অক্সিডেশন নাম্বার খোঁজা এবং অক্সিডেশন এবং রিডাকশন প্রসেসের যে সাইমেন্টেনিয়াসলি হয় সেটা দেখানোর জন্য টোটাল 4 মার্কস রয়েছে। বিতে দেখো কি রয়েছে, রাইট দ্য ইলেকট্রোডস, ইলেকট্রোলাইট অ্যান্ড রিয়াকশন ইন লিড অ্যাসিড লিড স্টোরেজ সেল। লিড স্টোরেজ সেলের মধ্যে তোমাকে কি কি ইলেকট্রোড ব্যবহার করা হয়, ইলেকট্রোলাইট কি থাকে, রিয়াকশানস কি হয়, এগুলো লিখতে বলা হয়েছে। এটাতেও টোটাল 4 মার্কস রয়েছে, অর্থাৎ এই প্রশ্নটা 4 + 4 8 মার্কসের। নেক্সট আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নতে। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো এতে, হুইচ কেমিক্যাল বন্ড ইজ স্ট্রংগেস্ট বিটুইন আয়নিক, কোভ্যালেন্ট অ্যান্ড মেটালিক বন্ডস অ্যান্ড হোয়াই। তোমাকে জানতে চেয়েছে যে কেমিক্যাল বন্ডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে স্ট্রংগেস্ট বন্ড কোনটা, আয়নিক বন্ড না কোভ্যালেন্ট বন্ড না মেটালিক বন্ড, এবং কেন সেটা ব্যাখ্যা তোমাকে দিতে হবে। এটাতে থাকছে 1, অর্থাৎ তোমার স্ট্রংগেস্ট কোনটা সেটা জানার জন্য 1, এবং কেন সেটা জানার জন্য 2, অর্থাৎ টোটাল কিন্তু 3 মার্কসের এটা প্রশ্ন পার্ট এটা। পার্ট বিতে কী বলছে দেখো, ইন CH4, NH3 অ্যান্ড H2O দ্য সেন্ট্রাল অ্যাটম আন্ডারগোজ sp3 হাইব্রিডাইজেশন। এর যে সেন্ট্রাল অ্যাটমগুলো রয়েছে সেগুলো sp3 হাইব্রিডাইজেশন করে। ইয়েট দেয়ার বন্ড অ্যাঙ্গেলস আর ডিফারেন্ট, কিন্তু তাদের যে বন্ড অ্যাঙ্গেল সেটা কিন্তু আলাদা। কেন সেটা জানার জন্য তোমাকে 3 মার্কস রয়েছে। ঠিক আছে, এটা তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। সিতে দেখো, তোমরা অনেকেই ভিএসি পেয়ার থিওরি পড়েছো, ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, সেখান থেকে তোমরা এর উত্তরটি দিতে পারো। সিতে দেখো কি লেখা আছে, হোয়াই হার্ড ওয়াটার ইজ নট সুইটেবল ফর বয়লার, বয়লারের ক্ষেত্রে হার্ড ওয়াটার সুইটেবল নয় কেন। এটাতে 2 মার্কস রয়েছে, অর্থাৎ প্রথম প্রশ্নটা বন্ড থেকে, কেমিক্যাল বন্ডিং থেকে, দ্বিতীয় প্রশ্নটা কেমিক্যাল বন্ডিং থেকে, তৃতীয় প্রশ্নটা ওয়াটার থেকে, এরকম কিন্তু করছে স্যারেরা। অর্থাৎ একটা প্রশ্নের যে শুধুমাত্র কেমিক্যাল বন্ড থেকে পুরো প্রশ্নটা 8 মার্কসের প্রশ্ন আসবে এমন নয়, তার মধ্যে অন্য কিছু টপিক ঢুকিয়ে দিচ্ছে। তেমনই এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা দেখলাম যে 3 + 3 + 2 অর্থাৎ 8 মার্কস। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, এবং এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটারও 3টে পার্ট রয়েছে। প্রথম পার্ট এ নিয়ে আলোচনা করব আগে। হোয়াই গ্রাফাইট ইজ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, গ্রাফাইটকে কেন ইলেকট্রিসিটির গুড কন্ডাক্টর বলা হয়, এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঠিক আছে, এটা প্রায় অনেকবারই পরীক্ষায় এসছে। বিতে দেখো কি লেখা আছে, হোয়াট ইজ রিফ্যাক্টরি, রিফ্যাক্টরি বলতে কি বোঝো, গিভ 2 এক্সাম্পলস, তার দুটো উদাহরণ দিতে বলা হয়েছে। ঠিক আছে,
3 নম্বর পার্ট বা সি পার্টে কী লিখেছে দেখো, ডিফাইন ইলেকট্রোকেমিক্যাল করোশন উইথ এক্সাম্পল। ইলেকট্রোকেমিক্যাল করোশনকে ডিফাইন করতে বলা হয়েছে উদাহরণ সহযোগে। তো আজকে যে 3টে প্রশ্ন করালাম, 3টে প্রশ্নের মধ্যে প্রথম দুটো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই দুটো প্রশ্নকে তোমরা একদম কিন্তু করে যাবে। আমি বলে দেবো, আমি যখন লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো, এখন তো আমি তোমাদের 30টা প্রশ্ন করাবো, লাস্ট মিনিট যে সাজেশন থাকবে সেখানে আমি কিন্তু তোমাদের 6টা থেকে 7টা প্রশ্ন করাবো এবং সেগুলোই পরীক্ষায় আসার সম্ভাবনা সর্বাধিক। এখান থেকে এই প্রশ্নগুলোর থেকে বাছাই করে আমি দেবো, ঠিক আছে? তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।